আজকেও আসলে বনু ইসরাইলের একটা বিশেষ ঘটনা নিয়ে আলোচনা হবে। যে ঘটনাটা হচ্ছে গরুর ঘটনা। গরু জবাইয়ের ঘটনা। যে ঘটনাটা সূরার মধ্যে আসার কারণে এই সূরার নাম হয়েছে সূরাতুল বাকারা। অর্থাৎ বাকারা অর্থ হচ্ছে গরু বা গাভী যাই বলেন। এই ঘটনাটার কারণে। তার মানে এই না যে এটার মানে খুব বড় অংশ জুড়ে এই ঘটনা তা না। সূরা আল বাকারা মোটামুটি ৪৮ পৃষ্ঠা হিফজ কোরআনের হিসাবে, যেখানে ৬০০ র একটু বেশি পৃষ্ঠা আছে। এর মধ্যে ৪৮ পৃষ্ঠা হচ্ছে সূরা আল বাকারা। এই ৪৮ পৃষ্ঠার মধ্যে একটা পৃষ্ঠা জুড়ে ধরা যাক আজকের যে ঘটনাটা, গরুর ঘটনাটা। তা সত্ত্বেও এর দ্বারা নামকরণ হয়েছে কারণ তাতে চেনা যাচ্ছে যে এই ঘটনা যেই সূরায় আছে সেটা সূরা আল বাকারা। আসুন দেখি এই ঘটনাটা কি? ঘটনা শুরু হলো কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। স্মরণ করুন অথবা স্মরণ করো। এখানে আসলে স্মরণ করুন না। এখানে বনু ইসরাইলকে বলা হচ্ছে। কারণ এই খেতাবটা, এই সম্বোধনটা বা এই পুরো ঘটনাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনু ইসরাইলকে অ্যাড্রেস করছেন। কারণ এটা শুরু হয়েছিল কি দিয়ে আপনার মনে আছে? ইয়া বানি ইসরাইল, হে বানু ইসরাইল। এবং বনু ইসরাইল কারা সেটা আমরা বলেছি, ব্যাখ্যা করেছি আগের ক্লাসগুলোতে। কাজেই এখানে তাদেরকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে স্মরণ করো, হে বানু ইসরাইল তোমরা স্মরণ করো যখন, ইয মানে যখন, ক্বালা মূসা লিকাওমিহি, মূসা তার জাতির উদ্দেশ্যে অর্থাৎ ইহুদীদের উদ্দেশ্যে মূসা আলাইহিস সালাম বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ, ইয়া'মুরুকুম তোমাদেরকে আদেশ দিচ্ছেন। আমারা মানে আদেশ দেওয়া অতীত, ইয়া'মুরু হচ্ছে মুদারে বর্তমান, ইয়া'মুরুকুম কুম হচ্ছে তোমাদেরকে আদেশ দিচ্ছেন। আন তাযবাহু, তাযবাহু এটা যাবহ থেকে আসছে, বাংলায় জবাই বলি আমরা। আরবি শব্দ যাবাহা ইয়াযবাহু, তাযবাহুনা তোমরা জবাই করবে, তাযবাহুনা আন থাকায় নুন পড়ে গেছে, আন তাযবাহু। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ আদেশ দিচ্ছেন যে তোমরা একটা গাভী জবাই করবে। ক্বালু তারা একথা শুনে বলল, আতাত্তাখিযুনা হুজুয়া, আপনি কি আমাদেরকে উপহাসের পাত্র বানাচ্ছেন? তাত্তাখিয, ইত্তাখাযা ইয়াত্তাখিযু মানে কোনো কিছুকে কোনো কিছুতে পরিণত করা। আতাত্তাখিযুনা, দিয়ে প্রশ্ন করছে তারা। আপনি কি আমাদেরকে, না মানে আমাদেরকে বানাচ্ছেন? হুজুয়া মানে, হুজু মানে হচ্ছে আপনার উপহাস, ঠাট্টা, বিদ্রূপ। এখানে বোঝানো হচ্ছে বিদ্রূপের পাত্র। আপনি কি আমাদেরকে বিদ্রূপের পাত্র বানাচ্ছেন? আমাদেরকে ঠাট্টা করছেন? আমাদের সাথে মজা করছেন? ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মূসা আলাইহিস সালাম এ কথা শুনে বললেন, আমি আল্লাহর আশ্রয় চাই, আউযু বিল্লাহ আন আকুনা মিনাল জাহিলিন। কিসের থেকে আশ্রয় চাই? আমি যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই। অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তাহলে ঘটনাটা কি? এই ঘটনার মূল, এই ঘটনার শুরুটা, এটা ঘটনার শুরু না। ঘটনার শুরুটা আল কোরআনের ধারাবাহিকতা পরে আসবে। আল কোরআন আমাদেরকে সবসময় চিন্তা করতে, প্রশ্ন করতে, পড়াশোনা করতে বাধ্য করে। খুব মজার একটা বিষয়। আল কোরআন পড়তে গিয়ে, কারণ ঘটনার শুরু যেখান থেকে হলো এখান থেকে আসলে ঘটনার শুরু না। ঘটনার শুরু আরো আগে। কিন্তু আপনি এটা পড়া মাত্র আপনার অনুভূতিটা কি হবে? আপনার কাছে মনে হবে যে কেন মুসা আলাইহিস সালাম কেন গরু জবাই করতে বললেন? আর গরু জবাই করতে বলা তো এমন কোনো মানে আশ্চর্য বিষয় না। একটা গরু হয়তো কোরবানি করতে বলেছেন বা জবাই করতে বলেছেন। এটা তো একটা স্বাভাবিক একটা কাজ। কিন্তু এটাতে তারা এত ক্ষেপে গেল কেন? তারা কেন মুসা আলাইহিস সালামকে বলল যে, "আপনি আমাদের সাথে কি ঠাট্টা করছেন? তাহলে ব্যাপারটা কি?" গরু জবাই করতে বলা তো একজন নবী যদি তার অনুসারীদেরকে বলেন যে, "তোমরা একটা গরু জবাই করো।" তাহলে এটার মধ্যে তাদের আশ্চর্য হওয়ার কি কারণ আছে, তাই না? এখানে আমরা এই ১ম আয়াতে আমরা পাচ্ছি না। এর আগে আমাদের এই ঘটনাটা বলা হয়নি। ঘটনাটা সামনে আসবে। তারা অবাক হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, "আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন।" আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাই। কারণ যারা মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে তারা অজ্ঞ। অথবা এর অর্থ হতে পারে যে আমি আল্লাহর ওয়াহী তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন। আমি তোমাদের সাথে ঠাট্টা কেন করব? আমি যদি তোমাদের সাথে ঠাট্টা করি তার মানে এই দাঁড়ায় যে আমি আল্লাহর নামে মিথ্যা বললাম। কারণ আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ যে আদেশ দিয়েছেন সেই বার্তা তোমাদের কাছে পৌঁছে দেয়া। আর সেটা করতে গিয়ে আমি যদি মিথ্যাচার করি, আমি যদি বানিয়ে কিছু বলি যে আল্লাহ বলেছেন, তাহলে এই ধরনের ঠাট্টা বিদ্রূপ এটা বিরাট অজ্ঞতার কাজ। এই অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। তাহলে ঘটনাটা কি ছিল? ঘটনার পটভূমিটা আপনাদেরকে আমি একটু শুরুতে বলে দেই, যদিও শেষে এটার দিকে ইশারা আসবে। কিন্তু আমরা শুরুতে একটু বলে দিই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে এই কারণে। এবং এটা বলার সময় আমরা হয়তো কিছু ডিটেইলস এড করব। কোথা থেকে বারবার আপনারা পেয়েছেন বনু ইসরাইলের ঘটনাগুলো আলোচনা করতে গিয়ে। ইসরাইলিয়াত আমরা আলোচনা করেছি না? ইসরাইলিয়াত হচ্ছে বনু ইসরাইলের থেকে যে সমস্ত ঘটনা পাওয়া যায়। এই ধরনের ঘটনাগুলো বর্ণনার ক্ষেত্রে বিধান হচ্ছে বর্ণনা করা যাবে। এইজন্য আমরা এগুলো বর্ণনা করা, অর্থাৎ এগুলো দিয়ে আমরা আসলে ঘটনার কিছু গ্যাপ পূরণ করার চেষ্টা করছি যেন মোটামুটি ঘটনাটা আমরা বুঝতে পারি। এটা যে দূষণীয় কিছু নয়, তার কারণ হচ্ছে কি, ১ নম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। ২ নম্বর
কেউ বলতে পারে যে তাফসিরের মধ্যে এটার ব্যবহারের দলিল কি? দলিল হচ্ছে সালাফরা করেছেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু করেছেন। যিনি সবচেয়ে বড় মুফাসসির আল কোরআনের সবচেয়ে বিখ্যাত মুফাসসির হচ্ছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং তার ছাত্ররা এবং সাহাবী এবং তাবি যে জেনারেশনে ভর্তি আপনি পাবেন তারা ইসরাইলিয়াত বর্ণনা করেছেন তাফসিরের মধ্যে। তাহলে এটা করা যায়, কোনো অসুবিধা নাই। তবে মূলনীতি হচ্ছে এটা আমরা নিশ্চিত হব না যে এটা সত্য না মিথ্যা। তার কারণ হচ্ছে এর মধ্যে সত্য মিথ্যা মিশে থাকতে পারে। আল কোরআনের সাথে কোনটা যদি মিলে যায় কোরআন হাদিসের সাথে তাহলে সেটা সত্য, সাংঘর্ষিক হলে সত্য না। কিন্তু ইসরাইলিয়া থেকে আমরা সবকিছু আনবো না এবং সব ডিটেইলসকে সত্য বলে বিশ্বাস করব না। কিন্তু কিছু ঘটনা নিয়ে আসতে পারি আমরা প্রেক্ষাপট বোঝার জন্য। যেমন এখানে ঘটনাটা কি ছিল? প্রায় সমস্ত বর্ণনাই এখানে মোটামুটি ইসরাইলিয়াতের বর্ণনাগুলো একই রকম আসছে। সেটা হচ্ছে কি যে এক লোক তার চাচাকে সম্পত্তির লোভে হত্যা করে অন্য এক গোত্রের লোকালয়ে গিয়ে ফেলে আসলো এবং তারপরে অ্যাক্টিং করে সকালবেলা সে কান্নাকাটি করতে, করতে গিয়ে ডেড বডি আবিষ্কার করলো যে, "এই তোমরা আমার চাচাকে হত্যা করেছ।" এই হচ্ছে ঘটনার শুরু। যাদেরকে এই অপবাদ দেওয়া হলো তারাও খুব স্বাভাবিক, তারা চুপ করে থাকলো না। তারাও এই ব্যাপারে রেগে গেল এবং যেই গোত্রের লোক নিহত হয়েছে, কারণ আমরা জানি যে তাদের ১২ টা গোত্র ছিল, তাই না? বনু ইসরাইল ১২ টা গোত্র ছিল। যেই গোত্রের লোক নিহত হয়েছে তারাও অপবাদ দিল তাদেরকে বা তাদের দাবি করলো যে তোমরা হত্যাকারী, তারা অস্বীকার করলো। একে অপরের দিকে দোষ ঠেলাঠেলি করলো, অভিযোগের আঙ্গুল তুলল। তারপর তারা বলল যে, "আচ্ছা আমরা ঝগড়াঝাটি করছি। মুসা আলাইহিস সালাম আমাদের মাঝে আসেন, নবী আমাদের মাঝে আসেন। তার কাছে যাই, তাকে গিয়ে জিজ্ঞেস করি।" তাকে গিয়ে যে তার কাছে যখন তারা এই মার্ডার কেস নিয়ে গেল, মুসা আলাইহিস সালাম বললেন, "ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা।" আল্লাহ আদেশ দিচ্ছেন তোমরা একটা গরু জবাই করবে। এই কারণে তারা বলল, "আত্তাত্তাখিযুনা হুজুয়া, এটা কি তুমি মজা করছো? আমরা মার্ডার কেস নিয়ে এসেছি তো আপনার কাছে। আমরা মার্ডার কেস নিয়ে আসলাম আর আপনি বলছেন এখন একটা গরু জবাই করতে হবে।" দেখেন, বনু ইসরাইল এমন এক জাতি যেটা এদের আগের ঘটনাগুলো যদি আপনি দেখেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ খুব স্পষ্ট। সেখানে তারা কিভাবে ন্যাক্কারজনকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলোকে বদলে দিয়েছে, বিকৃত করেছে এবং এগুলো নিয়ে বিদ্রূপ তারাই করেছে। তারা কিন্তু আসলে ঠাট্টা বিদ্রূপকারী একটা জাতি। ইল্লা মাশাআল্লাহ, তাদের মধ্যে অবশ্যই ভালো মানুষ ছিল, মুমিনরা ছিল। তারা মোটা দাগে ধার্মিক জাতি ছিল কিন্তু তাদের ধার্মিকতার কি অবস্থা দেখতেই পাচ্ছেন। এখন তারা এটা তো অবাক হয়ে গেল। যেখানে স্পষ্ট আদেশ আসলেও তারা পালন করতে গিয়ে গড়িমসি করে এবং মানতে চায় না, সেই জায়গায় এই আদেশটা তো অস্পষ্ট। মার্ডার কেসের সাথে গরু জবাইয়ের সম্পর্ক কি? এটা আসলেও এর মধ্যে কিছুটা অস্পষ্টতা আছে। কারণ এর তাৎপর্য বোঝা যাচ্ছে না। সেইজন্য তারা বলল, "আতাত্তাখিযুনা হুজুয়া, আপনি কি আমাদের সাথে ফান করছেন, মজা করছেন?" অথচ মুসা আলাইহিস সালাম একজন নবী। তিনি কখনোই মানুষের সাথে ফান করবেন না। ধর্ম নিয়ে ফান করা কোনো প্রশ্নই ওঠে না। একজন নবীর ক্ষেত্রে এটা চিন্তাই করা যায় না। কিন্তু তারা নবীর সম্পর্কে এই মন্দ ধারণা করেছে যে আমাদের সাথে বোধহয় মজা করছে। এটা আশ্চর্যের কিছু নাই। এই জাতির যে চরিত্র তার সাথে এটা মেলে, অসুবিধা নাই। মানে আশ্চর্যের কিছু নাই। এই হচ্ছে ঘটনা। তাহলে মুসা আলাইহিস সালাম ১ম এ বললেন একটা গরু জবাই করো। এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি আমরা যে আমাদের কাজ কি? আমাদের শিক্ষা কি? এখন তো আমরা খুব বুঝলাম, খুব মজা পেলাম যে দেখো এরা কিরকম করছে। আমরা কি ইসলাম নিয়ে প্রশ্ন করি না? ইসলামের বিধান আসলে আমাদের সামনে এটা কেন? হ্যাঁ? আমরা প্রশ্ন করি, এটা কেন? আমরা হয়তো এতদূর যাই নাই। আমরা সবাই হয়তো এই কথা বলছি না যে আমাদের নিয়ে কি মজা করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের কি মজা করছেন? এই বিধান কেন? না, এটা আমরা না বললেও কিন্তু আমাদের অবস্থাটা এরকমই যে এই বিধান কেন? হ্যাঁ, ভাই কেন বোনের দ্বিগুণ সম্পত্তি পাবে? মেয়েদেরকে কেন পর্দা করতে হবে? মেয়েদেরকে কেন ঘরে থাকতে হবে? বহুবিবাহ কেন ছেলেদের জন্য জায়েজ হবে? ইত্যাদি আরো অনেক বিষয় আমাদের কেন প্রশ্ন আছে, হ্যাঁ? কয়েকটা দিলাম। জিহাদের বিধান ইসলামে কেন আসলো? ইত্যাদি, 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 হ্যাঁ? চোরের শাস্তি, হাত কাটতে হবে কেন? এই যে কেনগুলো, এগুলোর উপর প্রশ্ন করার কোনো অধিকার আমাদের নাই। আমাদের ১ম কাজ হবে সামি'না ওয়া আতা'না। আমরা শুনলাম, মেনে নিলাম। আমরা ইহুদিদের মতো যেন না হয়ে যাই। যে আপনি কি আমাদের সাথে মজা করছেন? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের কোনো আদেশ দেন, অবশ্যই এর মধ্যে আমাদের কল্যাণ আছে। তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু সেটা আমাদের কাছে বোধগম্য হতে পারে, নাও হতে পারে। সেটা আমরা বুঝতে পারবো কি পারবো না, সেটা ভিন্ন কথা। কিন্তু আমাদেরকে এটা বাস্তবায়ন করে ফেলতে হবে। হুম? আমরা বুঝতে পারি বা না পারি, আমাদেরকে এই বিধান কি করতে হবে? আমাদেরকে এই বিধান বাস্তবায়ন করতে হবে। এরপর আমরা বাস্তবায়নের পাশাপাশি আমরা মেনে নিব, হ্যাঁ, এটা আল্লাহর বিধান, এটাই সঠিক। এটাই আমাদের জন্য উত্তম। এটা আমাদের কল্যাণকর। এটাই আমরা করব। দেরি করব না, গড়িমসি করব না যেরকম বনু ইসরাইল করেছে। কিন্তু তারপর যদি আমাদের কাছে স্পষ্ট না হয়, আমরা জ্ঞান অর্জন করতে পারি। আমরা জানার চেষ্টা করতে পারি এর মধ্যে তাৎপর্যগুলো কি, কি আছে এই বিধানের মধ্যে এবং আমরা যদি অনুসন্ধান করি দেখব যে এর মধ্যে আসলে মুসলিম উম্মার জন্য অনেক উপকারিতা আছে। কিন্তু সবসময় সব উপকারিতা আমরা বুঝতে পারব, কোনো কথা নাই। এখন তাদের কাছে এই আদেশটা পছন্দ হলো না। তারা হয়তোবা এরকমটা আশা করে নাই। তারা গড়িমসি শুরু করল স্বভাবগতভাবে যথারীতি।
যে এখন এটা না পালন করলে কি হয়? হ্যাঁ? যেটা আপনারা আগেও দেখেছেন তারা যখন একটা যুদ্ধে বিজয় লাভ করেছে, তারপর একটা শক্তিশালী জাতির বিরুদ্ধে তাদেরকে নতশিরে প্রবেশ করতে বলা হলো। তারা সেই আদেশও পালন করতে চায় নাই। খুব সহজ কাজ ছিল। তাদেরই উপকার। আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর নতশিরে প্রবেশ করবে। এগুলো তারা করতে চায় নাই। ইত্যাদি এরকম পদে, পদে কি করেছে তারা? আল্লাহর আদেশের অবাধ্যতা করেছে। কাজেই এখানেও তাদের গরু জবাই হওয়াটা পছন্দ হলো না। তারা গরু শুরু করল।